হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম রাফু ভাই ওরা বেবাককে কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুইও ভালো আছি। বাজারে গনে মুই একটা বড় তেলাপিয়া মাছ কিনে আছে। এইটার ওজন আসলো 1.5 কেজির মতো। বোঝেন এইটার আজকে ফ্রাই করবো। এর লেগে মনে করেন সুন্দর মতো এইটার গায়ে মশলা ঘষে ঘষে লাগাইতে আসালা। মাছটা কাটতে ধুইতে বেমালা মিন্নাতে হয়েছে। হ্যাপারও বোঝেন নাই শখের তোলা 80টা শখ হয়েছে, পূরণ তো করাই লাগবে। এই যে আমি গুঁড়া মশলা লইতে আসলাম। হের আগে একটু রসুন ছেঁচে লইছি। রসুনটা কিন্তু দেবিনি। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া 1 চামচ করে দিয়ে লইছি। বোঝেন এরপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কমন যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো দিয়ে লইতে ভেবে যে আদা রসুন পেস্ট দিয়ে দিছি, লগে দিয়ে দিছি লাইট সয়া সস আর টমেটো সস। এরপর মনে করেন খাডি কোড্র তেল দিয়ে দিছি মগো বরিশালের। এরপর মাছটারে হওয়াইয়া দিছি, দিয়ে হেডার গার মধ্যে এগুলো সুন্দর মতো ঘষে ঘষে লাগাই দিতে হবে। বুঝছেন যেহেতু অনেক বড় মাছ তাওয়াই দেওয়া যাবে না, হেলেকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। এর জন্য এয়ার ফ্রায়ারে সুন্দর মতো মুছে লইতে আসলা। এরপর মনে করেন আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর মাছের অবস্থা এরকম হয়েছে, একটু পানি ছাড়িয়ে দিচ্ছে, খালি বুঝবেন যে মেরিনেট হয়ে গেছে। এরপর মনে করেন উল্টাই পাল্টাই দেখতে আসলাম সব জায়গায় মশলা ঠিক মতো লাগছে কিনা। এরপর মুই এই মাছটারে মনে করেন এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারের একটা সুবিধা আছে বুঝেন, যখন তখন বাইর করা যায়। এরপর মনে করেন মশলা কম হইলে আবারও দিয়ে দেওয়া যায়। যাই হোক এই জায়গায় মোর মনে হইতেছিল মশলাটা আরেকটু দেওয়া দরকার, হেলিগে দিয়ে দিছি। বুঝছেন পর 180 ডিগ্রিতে মনে করেন 40 মিনিট দিছি, হালি সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। এক্সট্রা কোনো তেল দেওয়া লাগে না। খাইতেও কিন্তু বেমালা মজা ছিল। আমি গো বাসি এয়ার ফ্রায়ার না থাকলে আপনারা তাওয়াই ফ্রাই করে নেবেন। বুঝেন সেইটা হলে তাওয়া ফ্রাই হয়ে যাইবে। যাই হোক আজকে এই পর্যন্ত। বেবাককে ভালো থাকবেন।